এখানে প্রবলেম সেইতে বলতেছে যে আমি একটা কাস্টমার হিসেবে একটা দোকানে গেছি যেটাতে এন্টার আইটেম আছে, সরি এন্টার আইটেম আমি কিনতে গেছি। তারপর একটা অ্যারে দেওয়া আছে যেটাতে প্রত্যেকটা আইটেমের প্রাইস কত দেওয়া আছে এবং কোনো আইটেমের প্রাইস একের চাইতে ছোট হতে পারবে না, 100 চাইতে বড় হতে পারবে না, এর ভিতরে থাকতে পারবে। আর এখানে x কে বলা হচ্ছে যে লয়ালিটি ফ্যাক্টর। Loyalty level in this store is defined as by x এর floor, where as is the total cost of the item purchased so far initially as equal to 0. তো লয়ালিটি লেভেল বের করার জন্য একটা ফর্মুলা এখানে আমাদেরকে দিছে যে আমরা কোন একটা টাইমে সাপোজ কথার কথা দুইটাই লিমিট কিনছি, দুটো প্রাইসের যোগফল ডিভাইডেড বাই x। s মানে হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো কিনছি ওগুলো প্রাইসের যোগফল, আর x মানে হচ্ছে লয়ালিটি ফ্যাক্টর, এটার ফ্লোর ভ্যালু, এটা দিয়ে লয়ালিটি লেভেল বের করা। Where as is the total cost of the item purchased so far, তো এটা আমি বলছি যত যে আইটেমগুলো কিনছি ওগুলোর সাম, প্রাইসের সাম ডিভাইডেড বাই x এর ফ্লোর ভ্যালু। তো ইনিশিয়ালি as equal to 0, কারণ শুরুতে তো আমরা দোকানে যখন ঢুকছি কিছু কিনি নাই। If you buy an item with price p and your loyalty level increases as a result of this purchase, you can earn p points. যদি আমি কোন একটা জিনিস কিনি সেটার প্রাইস যদি p হয় বা ai হয় আর কি, মানে ai এর যেটা আছে ওটার মধ্যে প্রাইস দেওয়া আছে, তো কোন একটা ভ্যালু ai যদি হয় এবং সেটার কারণে যদি আমি s এর সাথে যোগ করে সেটাকে যদি x দিয়ে ভাগ দিই, আমার আগে লয়ালিটি লেভেলের চাইতে এখন লয়ালিটি লেভেল আরো বাড়ছে, তাইলে আমি কি পাবো, আমি এক্সট্রা পি পয়েন্ট পাবো। পি পয়েন্ট বলতে ওই আমার এআই ভ্যালুটা, মানে যত টাকা যে জিনিসটা কিনছি, যে জিনিসটা কেনার কারণে আমার লয়ালিটি লেভেল বাড়ছে অতটুকু পরিমাণ আমি পয়েন্ট পাবো, বোনাস পয়েন্ট। আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বোনাস পয়েন্ট ইউ ক্যান আর্ন বাই চুজ বাই এন অপটিমাল অর্ডার অফ পারচেজ ফর দ্য আইটেমস। তো আমার কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম কিভাবে আমি ম্যাক্সিমাম বোনাস পয়েন্ট পাইতে পারি সেটা বের করতে হবে, এবং এখানে যেই একটা এলিমেন্ট এর প্রাইস দেওয়া আছে সেগুলো যে কোনো অর্ডারে আমি নিতে পারি, তবে আমাকে অপটিমাল অর্ডারটা চুজ করতে হবে যেটার কারণে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ বোনাস পয়েন্টটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটাতে একটা জিনিস ইনপুট ইনপুট ভ্যালু হিসেবে ফার্স্টে দিছে কয়টা টেস্ট কেস, 7টা টেস্ট কেস। তারপরে এই প্রথম এই টেস্ট কেসে কি লিখছে, এখানে বলছে যে কয়টা এলিমেন্ট, টোটাল 10টা এলিমেন্ট, এবং x এর ভ্যালু লয়ালিটি ফ্যাক্টর যেটা এটা হচ্ছে 2। তারপরে আমাদেরকে নিচে একটা অ্যারে দিছে, এটাতে বলা হচ্ছে যে আমার 10টা এলিমেন্টের প্রত্যেকটার প্রাইস কত করে। আচ্ছা, তো এখন এটার জন্য आंसर আসছে কত, 12। 12 হচ্ছে আমার বোনাস পয়েন্ট ম্যাক্সিমাম, মানে কোন একটা অর্ডার আমি মেইনটেইন করলে সেটার কারণে আমার ম্যাক্সিমাম বোনাস পয়েন্ট যেটা আসতে পারে সেটা এই টেস্ট কেসের জন্য, প্রথম টেস্ট কেসের জন্য 12। ঠিক আছে, আর কোন অর্ডারে নিচ্ছি এটা হচ্ছে যে আমাদেরকে আরেকটা অ্যারে বানিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা করার জন্য কি করব, যেমন এখানে 1 এটা আমি কপি করি, এখানে n এর ভ্যালু 10, আর এখানে আমাদের ভায়োলেট ফ্যাক্টর হচ্ছে 2, এবং অ্যারে দেওয়া আছে যেটাতে টোটাল 10টা এলিমেন্ট আছে, বা এটা একটা ভেক্টর বলতে পারেন। ইনিশিয়ালি অপটিমাল অর্ডার চুজ করার জন্য আমরা আগে কি করব, একটা জিনিসকে এককে যদি আমরা ইনিশিয়ালি যদি আমরা এককে নিই তাহলে কি হয়, এক নিলে এককে আমরা 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 আসতেছে ফ্লোর ভ্যালু করলে, তা আমার ইনিশিয়ালি লয়ালিটি ফ্যাক্টর তো 0ই ছিল। ঠিক আছে, এরপরে যখন আমি এই এলিমেন্টটা নিছি, নেওয়ার কারণেও এখনো 0, তো আমি এটা না নিয়ে যদি আমি 2 কে নিতাম তাহলে কি হতো, শুরুতে কিছু না নেওয়ার কারণে আমার লয়ালিটি লেভেল হচ্ছে 0 ছিল। ঠিক আছে, আমার লয়ালিটি লেভেল বাড়াতে গেলে আমাকে ওই 0 থেকে কোন একটা বড় ভ্যালুকে আনতে হবে। ঠিক আছে, এবং এটা করার জন্য আমি যদি 2 চুজ করি এখানে, তাহলে 2 কে যদি নিই তাহলে আমার প্রাইসের s একটা ভ্যালু আছে না ইনিশিয়ালি s 0, সরি 0 আছে না, এটার সাথে 2 যোগ হবে, 2 যোগ করে आंसर যেটা আসবে এটা হচ্ছে 2। তো 2 কে x বা লয়ালিটি ফ্যাক্টর দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা ফ্লোর করলে আসবে आंसर 1। তো এটা আগের লয়ালিটি ফ্যাক্টর যেটা ছিল, ইনিশিয়ালি লয়ালিটি ফ্যাক্টর ছিল কত, সরি লয়ালিটি
লেভেল এলএল মানে লয়ালিটি লেভেল আগে ছিল 0 এখন আমি যদি 1 চুজ করতাম তাহলে কি হতো লয়ালিটি লেভেল করে ফিরে একই থেকে যেত তো আমার বোনাস পয়েন্ট পেতাম না সেই কারণে আমি কি করছি এমন কোন একটা ভ্যালু নিছি যেটাকে শুরুতে ভাগ দিলে যাতে ভাগফলটা 0 না আসে ফ্লোর ভ্যালুটা তো ওটার জন্য আমি আগে 2 নিছি ঠিক আছে তো এই জিনিসটা 2 নেওয়ার কারণে আমাদের কি আসছে ফার্স্ট লয়ালিটি লেভেল আসছে হচ্ছে 1 তো সেটা হচ্ছে আগের লয়ালিটি লেভেলের চাইতে বেশি ঠিক আছে লয়ালিটি লেভেল ইকুয়াল টু এটা ঠিক আছে আচ্ছা তো লয়ালিটি লেভেল বেড়ে গেছে বেড়ে হয়ে গেছে 1 যেহেতু লয়ালিটি লেভেল 1 বাড়ছে বা বাড়ছে 0 থেকে বাড়ছে তাহলে আমি যত টাকা দিয়ে জিনিসটা কিনছি প্রাইসটা কত ছিল 2 তাহলে আমি কি করব আমার একটা আনসার ভেক্টর থাকবে এটার ভিতরে আমি 2 কে ইনসার্ট করে দিব ঠিক আছে আচ্ছা তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি যে আমরা যখন শুরুতে 0 পাচ্ছি লয়ালিটি লেভেল তো লয়ালিটি লেভেলকে বাড়াতে গেলে আমাদেরকে এমন কোন একটা ভ্যালু নিতে হচ্ছে প্রথমে যাতে সেটা ডিভাইড করলে 2 দিয়ে ডিভাইড করলে যাতে ভাগফলটা 0 থেকে বড় হয় এখন একটা কথা আমি যদি আমার এই অ্যারেটাতে যদি 2 সবগুলো 1 আর 2 এভাবে না দিয়ে যদি একটা 5 দিত তাহলে কি করতাম কথার কথা 8 দিছে তাহলে কি করতাম আর এখানে আমাদের 8 না 8 এর বেশি বড় দিয়েছে এটা হচ্ছে যে 2 এর চাইতে বড় হতে পারবে না x এর x ইকুয়াল টু 2 দিছে তাইলে আহ আহ, তাহলে x ইকুয়াল টু 2 দিছে ঠিক আছে 1 2 1 2 তাহলে আমি যখন 2 দিতে পারবো আচ্ছা আচ্ছা একটা জিনিস কি এখানে 2 কে যদি আমি ভাগ দিই তাহলে ভাগফলটা আসতেছে 1 যেটা আগে লয়ালিটি লেভেলের চাইতে 2 কে 2 দিয়ে ভাগ দেওয়ার কারণে ভাগফল 1 আসছে এবং সেটা লয়ালিটি লেভেল আগে 0 এর তুলনায় 1 বেশি করে ফেলছে ঠিক আছে এখন লয়ালিটি লেভেল 1 যার কারণে আমার প্রাইস কত 2 এটা আমার বোনাস পয়েন্ট হিসেবে যোগ হবে আচ্ছা তো এখন আমরা কিভাবে করলে এটা সবচেয়ে অপটিমাল হয় তো আমরা কি করব আমাদের ইনপুট ভ্যালুগুলো নিব নিয়ে সর্ট করে ফেলবো ছোট থেকে বড় 1 2 3 4 5 পাঁচটা 1 আছে একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 5 6 7 8 9 এখানে একটা বাদ গেছে তাহলে 1 2 3 4 আছে তাহলে আমরা কি করব ফার্স্টে আমাদের একটা পয়েন্টার রাখবো এখানে ঠিক আছে পয়েন্টারটা কথার কথা এটা এবং এই পয়েন্টারটা হচ্ছে আমাদের আই আর আরেকটা পয়েন্টার থাকবে আমাদের একদম লাস্ট বড় ভ্যালু যেটা আছে এটার উপরে এবং সেটা হবে কত যে ঠিক আছে যে এখন আমরা কি করব প্রথমে লয়ালিটি লেভেল কত এটা আগে চেক করব আমাদের ইনিশিয়ালি লয়ালিটি লেভেল 0 ছিল যেহেতু আমরা কোনো কিছু কিনি নাই এবং আমাদের টোটাল কস্ট এখন পর্যন্ত কত 0 যেহেতু এখনো মাত্র দোকানে ঢুকছি যে কিছু কিনি নাই তাহলে অপটিমাল করার জন্য আমি কি করব অপটিমালের আগে আমরা এটা চিন্তা করি যে 0 থেকে বড় করতে চাইলে এই লয়ালিটি লেভেল যেটা আছে এটাকে যদি 0 থেকে বড় করতে যাই মানে আগের লয়ালিটি লেভেল থেকে নতুন লয়ালিটি লেভেল যেটা আসবে এটা বড় করতে চাইলে এক বড় বা যত বড় করতে চাই এটা করতে চাইলে আমাদেরকে কি করতে হবে সবচাইতে সবচাইতে বড় ভ্যালু সরি 1 থাকলে 1 কে নেওয়া যাবে না ফার্স্টে কারণ প্রথমবার যদি 1 ই নিই তাহলে 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই ভাগফল যেটা আসবে এটা ফ্লোর ভ্যালু নিলে এটা 0 ই আসবে তাহলে লয়ালিটি লেভেল চেঞ্জ হবে না তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা করতে পারি হচ্ছে একদম বড় ভ্যালু সাপোজ কথার কথা আমরা 2 নিলাম তাহলে 2 নিলে কি হবে 2 কে আমরা 2 দিয়ে ভাগ দিছি ভাগফল কত আসছে 1 ফ্লোর ভ্যালুটা এবং সেটা কি করছে আমাদের লয়ালিটি লেভেল আগে ছিল 0 ওই প্রাইস যেটা 2 ওই আইটেমটা নেওয়ার কারণে আমার লয়ালিটি লেভেল 1 বেড়ে গেছে এবং যেহেতু লয়ালিটি লেভেল 1 বাড়ছে তাহলে আমাকে কি করতে হবে বোনাস পয়েন্ট হিসেবে মানে কোনটাকে কেনার কারণে আমার লয়ালিটি লেভেল শুরুতে বেড়ে গেছে ওটাকে আমি এক জায়গায় স্টোর করে রাখছি যেমন এটা হচ্ছে যে আইটেম অর্ডার আইটেম অর্ডার আইটেম প্রাইস অর্ডার এটা একটা
দুই কে অ্যাসাইন করছি। আচ্ছা, এরপরে যেহেতু আমার এটার কাজ শেষ, এখন আমি জে এর ভ্যালু কি করব, এক কমাই দিব। জে এর ভ্যালু যখন এক কমাবো, তাই এক কমাবো বলতে আগের ইন্ডেক্সে যাবো আর কি। যখন এখানে যাব তখন আমার যে এটা, এখন আমি কি করবো, দুই আছে না, আবার এই দুইটাকে এটা করার কারণে আমার লয়ালিটি লেভেল হয়ে গেছিল কত, এক। এটার শুরুতে লয়ালিটি লেভেল ছিল 0। তাহলে বোনাস পয়েন্টে কত বাড়তেছে এটাও লিখতে হবে আমাদেরকে। বোনাস পয়েন্ট, তো বোনাস পয়েন্টে বাড়ছে ফার্স্টে 2। আগে বোনাস পয়েন্ট ছিল কত, শুরু, তাই শুরুতে 0 ছিল। ঠিক আছে, এটা ছিল 0। আচ্ছা, ওকে। তাহলে আগের লয়ালিটি লেভেল চাইতে এখন লয়ালিটি লেভেল বাড়ছে, এবং যার কারণে আমার বোনাস পয়েন্টটা বেড়ে গেছে এবং হয়ে গেছে 2। এরপরে আমি কি করছি, যে একে এক ঘর আগে নিয়ে আসছি, মানে লাস্টের দিক থেকে সেকেন্ড লাস্টে নিয়ে গেছি। সেকেন্ড লাস্টে যখন গেছি সেখানেও 2 আছে। এখন আমি যদি 2 যোগ করি, এস এর ভ্যালু এর আগের বার হয়ে গেছিল 2, ঠিক আছে। এখন আমি যদি আরো 2 যোগ করি তাহলে হয়ে যাবে 4। আগের ভ্যালু আর এখনের ভ্যালু যোগ করলাম, হয়ে গেছে 4। টোটাল কস্ট দুটো জিনিস কেনার কারণে 4। তাহলে এখন লয়ালিটি লেভেল কত হবে, 4 কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এটার ফ্লোর ভ্যালু নিই। এটার ফ্লোর ভ্যালু নিলে আসবে হচ্ছে যে 2, এবং সেটা আগের লয়ালিটি লেভেল থেকে বেশি কিনা, এটা হচ্ছে প্রিভিয়াস লয়ালিটি লেভেল, আর এটা হচ্ছে যে কারেন্ট লয়ালিটি লেভেল। তাহলে কারেন্ট লয়ালিটি লেভেল 2 আর প্রিভিয়াস লয়ালিটি লেভেল যেটা এটা হচ্ছে 1। যেহেতু এক বাড়ছে, শুধু কথা এক বাড়ছে কমছে এটা না, শুধু বাড়ছে হইলে হবে, কত বাড়ছে এটা না। তো তবে যত বড় বানানো যায় তত বেটার, তত অপটিমাল। তো এখন 2 আমরা কি করলাম, এই যখন দেখলাম 2, তাইলে আমরা কি করবো, বোনাস পয়েন্টে আমাদের আরো কত বাড়ছে, 2 বেড়ে গেছে। আর আমাদের কোন প্রাইসের আইটেমটা নেওয়ার কারণে এটা হয়েছে, তাইলে সেটা হচ্ছে 2। এটাকে আমরা আবার আইটেম প্রাইস অর্ডার যেটা সেটাতে ইনসার্ট করে দিছি। আচ্ছা, এরপরে এস এর ভ্যালু এখানে ছিল কত, হয়ে গেছিল 4। এখানে যখন যাবে যাওয়ার আগে আবার জে এর ভ্যালু আরো এক কমে যাবে, বা থার্ড লাস্টে যাবে আর কি। থার্ড লাস্টে তাকে যে ভ্যালুটা আছে এটাকে নিয়ে সে কি করবে, আগের এস এর সাথে যোগ করবে। 4 এ 2 এ 6, এবং এখন লয়ালিটি লেভেল কত হবে, 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3, ফ্লোর ভ্যালু 3। তাহলে আগে লয়ালিটি লেভেল থেকে বাড়ছে কিনা, অবশ্যই বাড়ছে। যেহেতু বাড়ছে, বোনাস পয়েন্টও বাড়বে। বোনাস পয়েন্ট কত বাড়বে, আগে ছিল 4, ওটার সাথে আরো 2 বাড়বে। যেহেতু প্রাইসটা এস এর ভ্যালু 4 হয়েছে, কেন 4 থেকে 6 হয়ে গেছে হচ্ছে যে নতুন প্রাইস 2 অ্যাড হওয়ার কারণে, তাহলে আমার বোনাস পয়েন্টও বাড়বে 2। আচ্ছা, এবং এটাকে আমরা আবার এখানে ইনসার্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে এস ইকুয়াল টু কত, 4 এর পরে এর আগের ভ্যালুটা ছিল হচ্ছে 6, এখন এটা যাবে 7 8, মানে 6 প্লাস 2, মানে আমরা এখন 16 নম্বর লাইনে যে কাজটা করছি ওটা করার পরপরই আমাদের যে এর ভ্যালুটা আরেক ঘর আগাইতে হবে বা পিছনের দিকে আসতে হবে, ঠিক আছে। এটা যদি করতে যাই তাহলে এখন আমাদের পজিশন এখানে। আচ্ছা, তাহলে এখন এই 2 কে যদি নিই তাহলে এখনো কি হবে, 6 এ 2 এ 8। তাহলে এখন লয়ালিটি লেভেল কত, 8 কে 2 দিয়ে ভাগ দিই। 8 কে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে 4, যেটা আগের লয়ালিটি লেভেল ছিল কত, 3, ওটার চাইতে বেশি। যেহেতু বেশি, তাহলে আমাদের বোনাস পয়েন্টেও ওই ভ্যালুটা যোগ হয়ে যাবে। যে প্রাইসটার কারণে এটা কি হয়েছে, নতুন যে প্রাইসটা অ্যাড হওয়ার কারণে লয়ালিটি লেভেলটা 4 হয়েছে, ওটাও অ্যাড হবে, এবং সেটা আমরা আনসার ওই আইটেমের প্রাইস অর্ডার যেটা আছে ওটাতে অ্যাসাইন করে দিব। আচ্ছা, ওকে। এরপরে কয়টা 2 গেছে, একটা দুইটা তিনটা চারটা, এখন আর একটা 2 বাকি আছে। তাহলে এই এটাতে যাওয়ার আগে যে এর ভ্যালু আরেক ঘর কমে যাবে, মানে এর আগের পজিশনে যাবে, গেছে। এখন যাওয়ার পরে এখনো এখানে দেখতেছে আরেকটা 2,
ঠিক আছে। তাহলে আগে প্রিভিয়াস ভ্যালু কত ছিল এস এর 8, এখন এস এর ভ্যালু হয়ে গেছে আবার নতুন এলিমেন্ট নেওয়ার কারণে আগের ভ্যালু এখন বর্তমানে কিনছি যে ওটার প্রাইস। তাহলে লয়ালিটি লেভেল হয়ে যাবে কত 10 কে 2 দিয়ে ভাগ দিলে যেটা আসে। তাহলে সেটার ফ্লোর ভ্যালু যদি নিই 5, তাহলে এটা বাড়ছে না আগের, আগের লয়ালিটি লেভেল ছিল 4 এখন হয়ে গেছে 5। যেহেতু বোনাস পয়েন্ট, যেহেতু লয়ালিটি লেভেল বাড়ছে তাহলে বোনাস পয়েন্টও বাড়বে, বোনাস পয়েন্ট বাড়বে। তাহলে কত 5টা 2 3 4 5। এখন জয়ের ভ্যালু এখানে একটা 2 অ্যাসাইন হবে। আচ্ছা হয়ে গেছে। এরপরে এটা থেকে আমি এটাতে গেলাম কত, এটাতে যখন আসছে আমার জয়ের ভ্যালু, জয়ের ভ্যালু এখন এখানে, এখন এস এর সাথে প্রিভিয়াস এস এর ভ্যালু কত ছিল, প্রিভিয়াস এস এর ভ্যালু ছিল যে 8 এ 2 এ 10। এখন 10 এর সাথে যদি আমি 11 যোগ করি এবং লয়ালিটি লেভেল হিসাব করতে যাই তাহলে 11 কে 2 দিয়ে ভাগ দিলে ফ্লোর ভ্যালু আসবে হচ্ছে 5। তাহলে এটা কি আগের লয়ালিটি লেভেলকে চেঞ্জ করছে বা বাড়াইছে? কিছুই করে নাই, ঘুরে ফিরে আগের মতো আছে। যেহেতু আগের মতো আছে তাহলে আমরা কি করবো, একদম চিপেস্ট, একদম শুরুর দিকে যেহেতু সবগুলো চিপেস্ট প্রাইস, তাহলে আমি ওখান থেকে দেখবো যে কোনো একটা নিয়ে করা যাচ্ছে কিনা, যদি করা না যায় তাহলে ওটাকে বসাই দিব। ঠিক আছে, তো 5 এটা হচ্ছে না, তাহলে এটা আমরা কি করছি, আমরা এখন এই ফার্স্টের এই একদম শুরুর পজিশনে 1 যেটা আছে এটাকে নিয়ে একদম চিপ যে গ্যাটা আছে এটার সাথে ক্যালকুলেট করতেছি। তাহলে আমাদের এস এর ভ্যালু আগে ছিল 11 10, এটার সাথে আমরা 1 যোগ করছি তাহলে এটাও হয়ে যাবে 11। তাহলে এটা 11 কে 2 দিয়ে ভাগ দিলে কত, 11 কে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে 5, লয়ালিটি 5.5 আসে তবে 5 ফ্লোর ভ্যালু। তাহলে এটাও চেঞ্জ করতে পারে, যেহেতু চেঞ্জ করতে পারে না তার মানে কি হবে, আমরা জানি কি সবচেয়ে বড় ভ্যালু নিলে ওটা বাড়তে পারে, তবে একদম চিপেস্ট ভ্যালু নিয়ে ওটা যদি ওটাও যদি কাজ না করে তাহলে আমরা ওই চিপেস্ট ভ্যালুটাকে এখানে বসাই দিব। এখন 1 থেকে এখানে বসাই দিই, এটার জন্য আমাদের কোনো বোনাস পয়েন্ট বাড়বে না। তাহলে আমাদের এখন আয়ের পজিশন হচ্ছে এখানে। ঠিক আছে, এখন এই যে আয়ের পজিশনটা হচ্ছে এখানে, এখানে আমাদের আয়ের পজিশন এবং এই 1টাকে আমরা এখানে অ্যাসাইন করে দিছি। ওকে, এখন আবার আমরা যে এর ভ্যালুতে যাব, আমাদের এখানে বোনাস পয়েন্ট বাড়ে নাই। বোনাস পয়েন্ট কত ছিল, বোনাস পয়েন্ট 5টা 2 মানে 10 আর 0, যেহেতু লয়ালিটি ভ্যালু যেটা আছে এটা চেঞ্জ হয়নি ওই জন্য। এরপরে আমরা আবার s ইকুয়াল টু লাস্ট কত ছিল s এর ভ্যালু 11, এখন আমরা যে যেটা আছে এই পজিশনে কে আছে 1, আমরা এটাকে নিয়ে যোগ করি, এই যোগ করলে কত আসবে 12, যেহেতু 12 আসতেছে এবং লয়ালিটি লেভেল যদি বাইর করতে যায় 12 কে 2 দিয়ে ভাগ দিলে 6, তাহলে এটা কি করছে আগের লয়ালিটি লেভেলের থেকে বেশি হয়েছে, যার কারণে আমাদের বোনাস পয়েন্টেও কি অ্যাড হবে, আমাদের নতুন যেই ভ্যালুটা নেওয়ার কারণে লয়ালিটি লেভেল বাড়ছে, যে প্রাইসটা নেওয়ার কারণে ওটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কত ছিল 1, তাহলে এটা আমরা যদি বোনাস পয়েন্টটা অ্যাড করি 10 এর সাথে তাহলে হয়ে যাবে 11। ওকে, এবং এই একটাকে এখানে অ্যাসাইন করব। তো এইভাবে আমরা করতে থাকবো। তো বোনাস পয়েন্ট কত হয়ে গেছে 11, তাহলে এখন আবার আয়ের ভ্যালু আর এক ঘরের দিকে যাবে, সরি এটা না, জের ভ্যালু কমবে, জের ভ্যালু এক ঘর কমছে। তাহলে এখন s ইকুয়াল টু কত 12 ছিল আগে, এটার সাথে আমি যদি 1 যোগ করি মানে যে তোমার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটাকে যদি যোগ করি তাহলে এটা কত হয়ে গেছে 13 হয়েছে না 13। এখন লয়ালিটি লেভেল হিসাব করি, 13 কে 2 দিয়ে ভাগ দিলে ফ্লোর ভ্যালু 6 থাকতেছে, তাহলে চেঞ্জ হচ্ছে না। তাহলে যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা কি করব, এটাতে এটা দিয়ে যেহেতু হচ্ছে তাহলে আমরা একদম চিপেস্ট ভ্যালু থেকে কোন একটা ভ্যালু নিই, শুরুর দিক থেকে কোন একটা ভ্যালু নিব, শুরুর দিকের ভ্যালু মানে আই দিয়ে পয়েন্ট করা আছে কোনটা নিবে সেটা। তাহলে এখন আমরা হচ্ছে এই 1টাকে নিচ্ছি আর কি, এই 1 এটাকে। ঠিক আছে,
এখন এটাকে যদি নিই তাহলে আমাদের s ইকুয়াল টু কত, s ইকুয়াল টু আগে ছিল কত 12 না, 12 নিয়ে 12 সাথে 1 যোগ করে দিব, 12 সাথে 1 যোগ করলে এটা ঘুরে ফিরে 13 আসবে। এবং এটার ক্ষেত্রেও লয়ালিটি লেভেল এটার ক্ষেত্রে কত 13/2 ঘুরে ফিরে আগের মতো 6, তাহলে চেঞ্জ হচ্ছে না। তাহলে বোনাস পয়েন্টে কি অ্যাড হবে, বোনাস পয়েন্টে অ্যাড হবে হচ্ছে 11 প্লাস 0 অ্যাড হবে আর কি। তো এবং ওই 1 কে আমরা এখানে বসাই দিব এবং আমাদের এই আয়ের ভ্যালুটা 1 ঘর এদিকে যাবে, যে এর ভ্যালুটা যে এর ভ্যালুটা 1 ঘর বামে যাবে, যে এর ভ্যালু ঠিকই আছে। আচ্ছা, এখন আমরা 1 কয়টা বসাইছি 3টা না, ওকে। এখন আবার আমরা যে এর ভ্যালুটা নিব s ইকুয়াল টু প্রিভিয়াস ভ্যালু কত ছিল 13, 13 সাথে আমি এখন নতুন এই যে পজিশনে যে ভ্যালুটা আছে এটাকে যদি যোগ করি তাহলে 14 হয়ে গেছে। তাহলে লয়ালিটি লেভেল কত 14/2, 14/2 মানে 7। তাহলে আগে লয়ালিটি লেভেলের থেকে বেশি হয়েছে কিনা, হয়েছে, আগে ছিল 6 এখন হয়ে গেছে 7। তাহলে বোনাস পয়েন্টও বাড়বে, বোনাস পয়েন্ট যদি বাড়ে তাহলে কত বাড়বে, আগের বোনাস পয়েন্ট ছিল 11, এর সাথে যে তোমার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল এটা 1, তাহলে 12, এবং সেটা আমরা এখানে অ্যাসাইন করে দিছি। এখন আর বাকি আছে কয়টা, একটা। তো মানে আমরা এটা নিয়ে কাজ করছি। এখন আই আর জে দুটোটা সেম হয়ে যাবে, আইও এটা জেও এটা, ঠিক আছে। তাহলে আই আর জে যখন দুটোটা ইকুয়াল হয়ে গেছে তখন আমরা কি করি, মোট কথা আই আর জে এর ভ্যালু হয় ইকুয়াল হইতে পারবে, নয়তো আই এর ভ্যালু চাইতে জে এর ভ্যালু বড় হইতে পারবে, এটা হইতে পারবে। মানে এই কন্ডিশন ইকুয়াল হইছে তখন ও কি করবে, ওর কাছে আর অপশন নাই, শুধু একটা বাকি আছে। তাহলে ও কি করবে, আবার আগের প্রিভিয়াস এস এর সাথে নতুন মানে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটাকে যোগ করবে, 14 এর সাথে 1 যোগ করলে 15। তাহলে লয়ালিটি লেভেল 15 ভাগ কত 2, 15/2 দিছে, ঘুরে ফিরে এটা 7 আসছে। তাহলে আগের লয়ালিটি লেভেলের চাইতে বড় হয় নাই, তো বোনাস পয়েন্ট এখানে 12 থেকে যাবে, 12 প্লাস 0। এবং এই একটা যেহেতু লাস্ট ছিল তাহলে এটা এখানে বসে যাবে। তো এখন এটাকে আমাদেরকে কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। কোড ইমপ্লিমেন্ট হ্যাশ ইনক্লুড stdio hash include bits hash standard c++ dot is using namespace standard int main, তারপরে এখানে আমাদের int test case c int test case, তারপরে while t মাইনাস মাইনাস, তারপরে আমাদের এখানে থাকবে সলভ ফাংশন দিয়ে কল দেওয়া, যেহেতু মাল্টিপল টেস্ট কেস নিয়ে কাজ করবে। তারপরে এখানে আমাদের সলভ ফাংশন থাকবে একটা void solve, এটার ভিতরে আমরা কি লিখব int দিলাম না, লং নেই, লং n x cin n rx, তারপরে আমাদের একটা ভেক্টর থাকবে যেটাতে আমরা ইন্টিজার ভ্যালু বা লং নিলাম, লং এটা আমাদের প্রাইস লিস্ট, ওকে। প্রাইস লিস্ট যেটাতে থাকবে এন্ট্রি এলিমেন্ট, আমরা ফর লুপ চালাই, এগুলা সব নিয়ে ফেলবো, ফর লুপ চালাই সিন প্রাইস লিস্ট নিলাম। নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখন দুটো এটাকে সর্ট করে ফেলা, সর্ট করলাম, এটার জন্য সর্ট প্রাইস লিস্ট ডট বিগিন কমা প্রাইস লিস্ট ডট ইন, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। এখন সর্ট হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের একটা ফর লুপ থাকবে নাকি, ফর লুপ থাকবে, বা আমরা একটা কাজ করতে পারি i ইকুয়ালস টু লং
আমাদের দুইটা ভেক্টর একটা ভেক্টর লাগবে ভেক্টর এটা হচ্ছে ইন্টিজার না লং লং এটা অপটিমাল অর্ডার অফ প্রাইস চুজড এটা একটা চুজড এটাতে কি থাকবে এটা পুশব্যাক করে করে আগাবে আর কি এবং শুরুতে কি থাকবে আমাদের লয়ালিটি লেভেল লং লয়ালিটি লেভেল equals to 0 তারপরে লং s current total cost equal to 0 তারপরে লং bonus point gain equal to এটা 0 এখন for loop চালাবো for loop না long I equal to 0 j equals to n minus 1 এবং এটা কতক্ষণ চলবে while I is less than or equal j ওকে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে আমরা ফার্স্টে j নিব প্রথমে আমরা এখানে j এর কাজটা করতেছি j এর কাজ করে দেখব লয়ালিটি লেভেল বাড়তেছে কিনা তাহলে এটা যদি করতে যায় তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে ফার্স্টে লয়ালিটি লেভেল বাড়তেছে কিনা এটার জন্য কারেন্ট কস্ট যেটা আছে if current total বানানটা ডাবল ডিজিটস current total current total cost current total cost এটার সাথে যদি আমরা আচ্ছা নতুন একটা ভেরিয়েবল দিই লং temporary loyalty level check আচ্ছা temporary current total cost equals to আমরা কি করব কারেন্ট টোটাল কস্ট যেটা আছে এটার সাথে যে ইনডেক্সে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইস লিস্টের যে ইনডেক্সে যে ভ্যালুটা আছে এটা নিব যোগ করব তারপর আমরা লং দিয়ে টেম্পোরারি কারেন্ট লয়ালিটি লেভেল লয়ালিটি কারেন্ট লয়ালিটি level equals to 9 অর্ধেক করলে 9 কে অর্ধেক করলে 60 তার মানে যত বেশি সম্ভব জোট সংখ্যা আনতে পারলে বেটার কারণ 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 আসে কিন্তু 2 এর সাথে আমি যদি পরের কোন একটা জোট সংখ্যা যোগ করি তাহলে নতুন ভ্যালু যেটা আসবে এটা 2 দিয়ে ভাগ দিলেও ঘুরে ফিরে 1 আসবে না 2 হয়ে যাবে কিন্তু 1 আর 3 নিলে 1 কে 2 দিয়ে ভাগ দিলেও 1 3 কে 2 দিয়ে ভাগ দিলেও 1 চলে আসবে তাহলে যত সম্ভব আমাকে জোট বারে আগাইতে হবে আচ্ছা তাহলে কারেন্ট cost total temporary cost temporary current total cost plus price list with j তাহলে আচ্ছা তো কারেন্ট লয়ালিটি লেভেল এটার জন্য
bonus আগের লয়ালিটি লেভেল না temporary current total cost divided by 2 if temporary current total cost is greater than previous loyalty level মানে আগের লয়ালিটি লেভেল থেকে যদি বেশি হয় ইকুয়াল হইলে হবে না তাহলে আমরা কি করব লয়ালিটি লেভেল চেঞ্জ করে দিব কত temporary current loyalty level এটা এবং বোনাস পয়েন্ট যেটা আছে বোনাস পয়েন্ট প্লাস ইকুয়াল আমাদের প্রাইস লিস্টে যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটা এবং যে ভ্যালু ডিক্রিমেন্ট করে দিই আচ্ছা এতটুকু বুঝছি এরপরে এটা কি করবো এরপরে এটা যদি হয় এটা দিয়ে হয়ে যাবে আর যদি না হয় তাহলে এলস আমরা কি করব এলস আমরা করব যে টেম্পোরারি কারেন্ট টোটাল কস্ট ইজ গ্রেটার দ্যান লয়ালিটি লেভেল আমাদের এর সাথে আরেকটা জিনিস করতে হবে কারেন্ট টোটাল কস্টের সাথে প্লাস ইকুয়াল আমাদের প্রাইস লিস্টের যে ইন্ডেক্সের ভ্যালু যোগ করে দিতে হবে ঠিক আছে এবং লয়ালিটি লেভেল চেঞ্জ করে দিছি ওকে এখন এটা হলে তো ঠিক আছে আর না হলে আমরা কি করব টেম্পোরারি না হলে আমরা একদম লোয়েস্ট ভ্যালু যেটা আছে ওটাকে যোগ করে দিব তাহলে আমাদের loyalty level equal to loyalty level না তো current temporary এটা যদি হয় loyalty level এটা আছে এখন lowest ভ্যালুটা নিলে আর একটা জিনিস করি নাই আনসার এটা অপটিমাল অর্ডার প্রাইস সেটাতে optimal order price choose dot pushback আমাদের প্রাইস লিস্টের যে যদি এগুলো না হয় তাহলেও কি করবে ওই যে সবচেয়ে ছোট ভ্যালু হয় 8 1 9 ওটার সাথে যোগ করলে 10 8 1 otherwise else loyalty level ঠিকই থাকবে চেঞ্জ হবে না বোনাস পয়েন্ট গেইন প্লাস ইকুয়াল 0 অপারেশন একটা কমায় রাখি তাহলে কি করতে হবে কারেন্ট টোটাল কস্টে আমরা প্লাস ইকুয়াল প্রাইস লিস্টের আই ইন্ডেক্স বসে দিব এখন কারেন্ট টোটাল কস্ট অপটিমাল অর্ডার চুজ optimal order of price choose dot pushback price list right higher value increment হইতে থাকে আর যদি এরকম হয় else if I equal to j তাহলে total cost current total cost plus equal price list I তারপরে loyalty level equal to current
total cost divided by 2 তারপরে সেটা কটা হবে এখন কি করা যায় সি আউট বোনাস পয়েন্ট ইন্টেল এর সাথে ফর লুপ চালায় ফর অটো ইচ অফ অপটিমাল অর্ডার এটা সি আউট সি আউট অপটিমাল অর্ডার এটা আই সরি ইচ সি আউট ইন্টেল আল্লাহ জানে temporary current loyalty level পনেরো answer এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ evaluate reward
Oh shit, दूधी भागती तितल अयो okay. This time